কারণ আমি জানি আমার আর বেঁচে থাকার কোনো কোনো স্বাদ নেই, আমার কোনো অস্তিত্ব নেই, আমি একদম ধ্বংস হয়ে গেছি। আমি এসব কিছু নিয়ে আর পারছি না। আপনি প্লিজ আমার বাচ্চাটাকে নিয়ে যান। বাপের বাড়ি যাইতে পারবেন না, স্বামীর বাড়িও যাইতে পারবেন না, তাহলে তো আপনার থাকার কোনো জায়গা নাই। এসব আমি আপনার একটা কথা কই, আমার পরিবারে কেউ নাই, মানে আমি একলা। আমার ছোট্ট একটা ঘর আছে, আপনি চাইলে আমার লগে থাকতে পারেন। আপনি তো আমার বড় ভাই কয়ে ফেলাইছে, আপনি আমার ছোট বোন। আর ছোট বোনের এরকম বিপদে যদি আমি ছোট বোনের রেখে চলে যাই, তাহলে আমি কেমন বড় ভাই হইলাম? দেখেন, আপনার সাথে আমি যেটা করছি এটা অন্যায় করছি, আমার বিবেকে আমার বাধা দিতেছে। আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে আমি সব কাম ছাড়া দিব। আপনি চলেন আমার। আপনি কেন শুধু শুধু আমার জন্য কষ্ট করতে যাবেন? কেন আমি আপনার ঘাড়ের বোঝা হব বলুন তো? আমাকে আমার ভাগ্যের উপরে ছেড়ে দিন। না না, আমি সত্যি কইতেছি, আমি শুধরাইতে চাই, আমি ভালো হইতে চাই। আপনি আমার লগে চলেন, আজকের পর থেকে আপনি আপনার এই বড় ভাইয়ের লগে থাকবেন। যাবে না তোমার ভাইয়ের বাড়িতে? চলো। ভাইয়া, কি ব্যাপার? তুমি ওষুধ না খেয়ে শুয়ে আছো? তুমি যে অসুস্থ সেটা কি ভুলে গেলে চলবে? হা করো, হা করো। না না, আমার খেয়াল রাখার জন্য আমার ছোট বোনটা আছে না, আমি আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তোর লগে আমার দেখা করাইছিল। ওই দিন যদি তোর লগে আমার দেখা না হইতো, তুই যদি আমার বাড়িতে না আইতি, তাহলে আমি হয়তো চুরি করতে করতে এতদিন জেলে পয়সা মরতাম। আমার জীবনটা এত সুন্দর হইতো না। আল্লাহ আমার জীবনটা এমন ভাবে বদলা দিল। দেখছস, তুই আমার জীবনে এলি, নিজে পরিশ্রম করলি, এখনো পরিশ্রম করতেছস, এই বাড়িটা করলি, এই জায়গায় আবার আমারে রাখতেছস। আর কি লাগে জীবন? আরে না না ভাইয়া, তুমি সব কি বলছো? আজকে তুমি আছো বলেই আমার সন্তানরা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারছে, ঠিক মতো পড়ালেখা করতে পারছে। তুমি উৎসাহ না দিলে হয়তো বা আজকে আমি এই পর্যন্ত আসতেই পারতাম না। এই সব কিছুর পেছনে তোমার হাত আছে, তোমার অবদান আছে, আর সেসব আমি কোনোদিনও ভুলব না। সেদিন যদি তুমি আমাকে তোমার বাড়িতে না নিয়ে আসতে, তাহলে হয়তো বা আজও ওই জানোয়ারের হাতে আমার মার খেয়ে থাকতে হতো। ভাই, একটা কথা জানো তো, শুধু রক্তের সম্পর্ক হলেই ভাই বোন হওয়া যায় না। তুমি আমার জন্য যতটুকু করেছো, সেটা নিজের ভাইয়ের থেকেও বেশি করেছো। আর আমার এখন কি মনে হয় জানো, তোমার কপালে বোনের সুখ লেখা ছিল, আর আমার কপালে একটা বড় ভাইয়ের সুখ লেখা ছিল। আর তাই হয়তো আল্লাহ তাআলা তোমাকে আর আমাকে এক করে দিয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই তোর সন্তানগুলো নিয়ে অনেক ভালো থাক, সুখে থাক।